নোয়াখালী এক্সপ্রেস মানে বৃহত্তম নোয়াখালীদের পাওয়ার দেখুন। ডেইলি ক্রিকেটে একটা পোস্ট করে যে আপনার পছন্দের দলকে জিতিয়ে নিন রিয়েক্টের মাধ্যমে। তো সেখানে বাংলাদেশের 6টা বিপিএলের মধ্যে 6টা দলের মধ্যে সবচাইতে জনপ্রিয় 3টা দল তারা বিবেচনা করছে। একটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, দ্বিতীয় নাম্বারটা রংপুর রাইডার্স, তৃতীয় নাম্বারটা ঢাকা ক্যাপিটালস। ঠিক আছে, এই 3টা দলকে তারা জিতিয়ে দেওয়ার কথা বললো যে রিয়েক্টের মাধ্যমে ডেইলি ক্রিকেটে পোস্টটা করে আর 2 দিন আগে। তো এই পোস্টটার মধ্যে কেয়ার রিয়েক্টটা ছিল যেখানে নোয়াখালী এক্সপ্রেসে, সেই কেয়ার রিয়েক্টের মধ্যে 29কে শুধু রিয়েক্ট করছে নোয়াখালীর, এবং কি ফার্স্টও হয় নোয়াখালী, এবং কি দ্বিতীয় নাম্বারে আছে রংপুর রাইডার্স, সেখানে ইউ রিয়েক্ট দেয় তারা, সেখানে 19কে রিয়েক্ট করে ইউ। তার মানে দ্বিতীয় নাম্বারে আছে রংপুর রাইডার্স, এবং কি তৃতীয় নাম্বারে আছে ঢাকা ক্যাপিটালস, সেখানে 14কে লাভ রিয়েক্ট করে ঢাকা ক্যাপিটালসের। মানে চিন্তা করা যায় নোয়াখালী এক্সপ্রেসের যে ফেজটা আছে সেটার মধ্যে মাত্র 2.5 লক্ষ ফলোয়ার, আর রংপুর রাইডার্স সেটাতে 2.5 মিলিয়ন ফলোয়ার, আর ঢাকা ক্যাপিটালস সেটার মধ্যে হচ্ছে জায়গায় 4.5 লক্ষ ফলোয়ার। তো সবচাইতে কম ফলোয়ার হচ্ছে আমাদের নোয়াখালী এক্সপ্রেসের। মাত্র 10 থেকে 12 দিন হয়েছে। যা হোক, তো এটা চিন্তা করেন যে নোয়াখালী এক্সপ্রেসের মানে চাহিদাটা কতটুকু, তারা কত ব্যবধানে রিয়েক্টের মাধ্যমে জিতে গেছে। সো এটাই হচ্ছে নোয়াখালীদের পাওয়ার। আর বিপিএলে যদি বরিশাল আর কুমিল্লা থাকতো তাহলে খেলাটা আরও জমজমাট হতো। কী কারণে বলতেছি, মানে নোয়াখালীদের সাথে যে দলেরই খেলাটা হইতো, ভারত পাকিস্তান টান টান যেরকম উত্তেজনা, নোয়াখালীর সাথে বরিশালের খেলা হইলেও এরকম টান টান উত্তেজনা হইতো, কুমিল্লার সাথে হইলেও টান টান উত্তেজনাটা হইতো। তো যাই হোক, আমাদের নোয়াখালী এবারে বিপিএল জিতবে ইনশাল্লাহ।